You are welcome or welcome back to my channel Healthy Wealthy by Gargi. সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। একদম ঠিক তোমরা ক্যাপশন দেখেই বুঝতে পেরেছো, এটা হলো আমার প্রথম নীলষষ্ঠীর ব্লগ। নীলষষ্ঠী হলো একটা বেঙ্গলি রিচুয়াল, যেখানে মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে উপোস করে, এবং আমিও প্রথম বছর এই উপোসটা করছি। শুনেছি যারা মা হয়ে গেছে তারা এবং গর্ভবতী মায়েরা তাদের গর্ভে থাকা সন্তানের মঙ্গল কামনার্থে এটা করে। তা আমিও আমার গর্ভে থাকা সন্তানের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকে উপোস করেছি। এবং এই উপোসে চালের কোনো জিনিস খাওয়া যায় না। আর আমার তো স্কুল আছে, তাই আমি স্কুলে টিফিনে সারাদিনে কী কী খাবো সেগুলো অবশ্যই নিরামিষ হবে, এবং যাতে চালের না হয় সেইগুলো সিলেক্ট করে প্রিপেয়ার করে নিচ্ছি। লাঞ্চের জন্য আমি প্রিপেয়ার করছি ডালিয়া। ডালিয়া হলো আসলে ক্রাশড হুইট, আর এই ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি এটাকে আরও হেলদি করতে যত রকম সবজি আমার ফ্রিজে আছে সেই সব রকম সবজি দিয়েছি। আর তার সঙ্গে মিড ডে স্ন্যাক্সের জন্য নিয়েছি ফ্রুটস, যার মধ্যে রয়েছে ব্যানানা, মৌসম্বি, ড্রাই ডেটস। নীলষষ্ঠীর দিন সকল মায়েরা উপোস করে তাদের সন্তানের মঙ্গল কামনার্থে যে পুজো করে, সেটাতে শিবের মাথায় জল ঢালতে যায়, ষষ্ঠী তলায় পুজো দেয়। কিন্তু যেহেতু আমার 6 মান্থস চলছে এখন, তাই আফটার 5 মান্থস পুজো আচ্ছা দেওয়া, মন্দিরে যাওয়া এগুলো সাধারণত বারণ থাকে। আমি এগুলো করিনি, তাই বাড়িতেই ঠাকুরের কাছে নমস্কার করে প্রার্থনা করে নিয়েছি। কোনো মন্দিরে জল ঢালতে যাইনি বা উপোস করিনি, কারণ এখন আমায় টাইমে টাইমে খেতে হবে, আমার সাপ্লিমেন্টস আছে টাইমে, খালি পেটে থাকলে হবে না। তো স্কুলে পৌঁছে গেছি। আমার প্রথম নীলষষ্ঠীর এক্সপিরিয়েন্স কেমন ছিল যদি জিজ্ঞেস করো, তাহলে বলবো ভীষণই একটা অন্যরকম এক্সাইটমেন্ট ছিল, একটা ইমোশনাল ব্যাপার ছিল, যে হার্টের খুব কাছে, আমি এটা করবই, করতে পারবো, নিজে সব করবো, এরম একটা আগ্রহ ছিল। যাক, আমি নারকোল, ডাবের শাঁস আর ডাবের জল খেয়েছি মাঝখানে একবার। আর তারপর বাড়ি ফিরে, যেহেতু পোড়া জিনিস খেতে নেই, মা ঘি দিয়ে পরোটা আর আলুর তরকারি করে দিয়েছে আমার এই ব্লগটা দেখার জন্য। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ব্লগে।